বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা আই ইয়ামানুকুম ও ইয়ামানু কওমাহুম কুল্লামারুদ্দু ও ইলাল ফিতনাতি রুকিসু ফিহা ফাইল্লাম ইয়াতাইলুকুম ও ইউলকো ইলাইকুমুস সালামা ও ইয়াকুফু আইদিয়াহুম ফাকুহুম অকপতুলুহুম হাইচু ছাকবিফতুমুহুম ওলা ইকুম জালনালাকুম আলাইহিম সুলত্তুয়ানাম মুবিনা। তোমরা অচিরেই অন্য লোককে পাবে যারা তোমাদের কাছে নিরাপত্তা চাইবে এবং নিরাপত্তা চাইবে তাদের কওমের কাছে। যখনই তাদেরকে ফিতনার দিকে ফিরানো হয় তারা সেখানে ফিরে যায়। সুতরাং যদি তারা তোমাদের থেকে সরে না যায় এবং তোমাদের কাছে সন্ধি প্রস্তাব উপস্থাপন না করে এবং নিজদের হাত গুটিয়ে না নেয়, তাহলে তাদেরকে পাকড়াও করবে এবং হত্যা করবে যেখানেই তাদের নাগাল পাবে। আর ওরাই তারা যাদের বিরুদ্ধে আমি তোমাদেরকে সুস্পষ্ট ক্ষমতা দিয়েছি। অমাকানা লিমুমিনিন আই ইয়াক্কতুলা মুমিনান ইল্লা খাত্তুয়ায়ান অমান কাতালা মুমিনান খাত্তুয়ায়ান ফাতাহরিরু রাকবাবাতিন মুমিনাতিও ওদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা ইয়াতসাদ্দাকু ফাইন কানামিন কাওমিন আদুয়েল্লাকুম ওহু মুমিনুন ফাতাহরিরু রাকবাবাতিন মুমিনাহ অইন কানামিন কাওমিন বাইনাকুম অবাইনাহুম মিছাকুহুন ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি অতাহরিরু রাকবাবাতিন মুমিনাতিন ফামাল্লাম ইয়াজরিদ ফাছিয়ামু শাহরাইনি মুতাতাবিয়াইনি তাওবাতাম মিনাল্লাহ কানাল্লাহু আলিমান হাকিমা। আর কোনো মুমিনের কাজ নয় অন্য মুমিনকে হত্যা করা, তবে ভুলবশত হলে ভিন্ন কথা। যে ব্যক্তি ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করবে তাহলে একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে এবং দিয়াত রক্তপণ দিতে হবে, যা হস্তান্তর করা হবে তার পরিজনদের কাছে। তবে তারা যদি সদাকা ক্ষমা করে দেয় তাহলে দিতে হবে না। আর সে যদি তোমাদের শত্রু কওমের হয় এবং সে মুমিন, তাহলে একজন মুমিন দাস মুক্ত করবে। আর যদি এমন কওমের হয় যাদের মধ্যে ও তোমাদের মধ্যে সন্ধি চুক্তি রয়েছে, তাহলে দিয়াত দিতে হবে, যা হস্তান্তর করা হবে তার পরিবারের কাছে, এবং একজন মুমিন দাস মুক্ত করতে হবে। তবে যদি না পায় তাহলে একাধারে 2 মাস সিয়াম পালন করবে। এটি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাস্বরূপ। আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অমাই ইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজায়া উহু জাহান্নামা খালিদান ফিহা দিবাল্লাহু আলাইহি অলানাহু ও আদ্দালাহু আয়াবান আজিমা। আর যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে। আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য বিশাল আয়াত প্রস্তুত করে রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াদ-দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়া তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনান তাবতাগুনা আরাদওয়াল হায়াতিদ দুনিয়া ফাইন্দাল্লাহি মাগানিমু কাসিরা কায়ালিকা কুনতুম মিন কাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু ইন্নাল্লাহা কানা বিমা তামালুনা খাবিরা। হে মুমিনগণ, যখন তোমরা আল্লাহর রাস্তায় বের হবে তখন যাচাই করবে, এবং যে তোমাদেরকে সালাম দেবে দুনিয়ার জীবনের সম্পদের আশায় তাকে বলবে না যে তুমি মুমিন নও। বস্তুত আল্লাহর কাছে প্রচুর গনিমত আছে। তোমরা তো পূর্বে এরূপই ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করলেন। সুতরাং তোমরা যাচাই করবে। নিশ্চয় তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। লা ইয়াস্তাউল কায়দুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দোয়ারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ও আনফুসিহিম ফাদদুলাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম আনফুসিহিম আলাল কায়দিনা দারাজাহ অকুল্লাউ আদাল্লাহুল হুসনা অফাদদুলাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা আজরান আজিমা। বসে থাকা মুমিনগণ যারা ওরগ্রস্ত নয় এবং নিজদের জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদকারীগণ এক সমান নয়।
নিজদের জান ও মাল দ্বারা জিহাদকারীদের মর্যাদা আল্লাহ বসে থাকাদের উপর অনেক বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ প্রত্যেককেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আল্লাহ জিহাদকারীদেরকে বসে থাকাদের উপর মহা পুরস্কার দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন।